এই আন্দোলনের সময় আমার ছেলে মেয়ে কেউ ঘুমাইতে পারে না বাসায়। তাদেরকে ধরার জন্য অনেক আমলিকের ক্যাডার বাহিনী, ডাক্তারের ক্যাডার বাহিনী, এই যে মানে ছাত্রলীগের পোলাপান দিয়ে এলাকায় এলাকায় টহল করতো। 18 তারিখে প্রথম আন্দোলনের সময় তার ফুটকরের আনোয়ারকে দিয়ে আমাদেরকে মামলা করায়। আমাকে দিয়েছিল 2 নম্বর আসামি। তারপর আমি 50,000 টাকা দিয়ে আমার নামটা কাটাই। তারপর আমার সিকিউরিটি ম্যানেজার যা আছে আমাদের সবাইকে, আমার বোনের জামাইকে সহকারে মামলা দেয়। এটা ফুটকরের আনোয়ারকে দিয়ে ছাত্রদের সাথে SSF এর মজিব, তারপর জিয়াউল হাসান, তারপর আপনার এনাসার সাইফুল, বিবির হারুন, এইসব লোক দিয়ে তার বাহিনী গঠন করেছিল মানুষকে মিথ্যা মামলা। তারপর তার সর্বোচ্চ বিক্ষোভ ছিল যেই জায়গাটায় তার নজরে পড়ত সেই জায়গাটার কারণে হয়তো কাউকে খুন করেছে, কাউকে মাদক দিয়ে, অস্ত্র দিয়ে তার বাহিনী গঠন করত। এই বাহিনীগুলো ছিল আক্তারের স্বৈরাচার বাহিনী। শেখ হাসিনা আমলে সে ছিল তার প্রশাসন দিয়ে মানুষের জায়গা জমিন দখল করত। আন্দোলনের সময় 18 তারিখে প্রথম আন্দোলনের সময় তার ফুটকরের আনোয়ারকে দিয়ে আমাদেরকে মামলা করায়। আমাকে দিয়েছিল 2 নম্বর আসামি। তারপর আমি 50,000 টাকা দিয়ে আমার নামটা কাটাই। তারপর আমার সিকিউরিটি ম্যানেজার যা আছে আমাদের সবাইকে, আমার বোনের জামাইকে সহকারে মামলা দেয়। এটা ফুটকরের আনোয়ারকে দিয়ে ছাত্রদের সাথে। এই 15 বছর যাবৎ বিজেপি মনির, মজিব, বেনজির, জিয়াউল হাসান, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর APS, স্বরাষ্ট্রমন্ত্রীর জামাই, মেয়ের জামাই, এইসব লোক দিয়ে আমাদেরকে মানে অত্যাচারের উপরে রাখতো। কেউ একটা জিডি করতে পারতো না থানায় যে, যদি জিডি করতে যাইতো ওই বাহিনী থানায় হাজির, আমাদেরকে আরো মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিত। বলতো যে যদি কেউ একটা ভাইয়ের বিরুদ্ধে একটা জিডিও কেউ করে তাহলে তাদেরকে ঘর থেকে ধরে নিয়ে যাবে। এই আন্দোলনের সময় এই ডিবি হারুন আমাদের ঘরে ঘরে ডিবি পাঠিয়ে কেউ ঘুমাইতে পারে নাই। এই আন্দোলনের সময় আমার ছেলে মেয়ে কেউ ঘুমাইতে পারে না বাসায়। তাদেরকে ধরার জন্য অনেক আমলিকের ক্যাডার বাহিনী, ডাক্তারের ক্যাডার বাহিনী, এই যে মানে ছাত্রলীগের পোলাপান দিয়ে এলাকায় এলাকায় টহল করতো। যে বিএনপির লোক কেউ এলাকায় থাকতে পারবে না। পরে আমি 5 থেকে 6 দিন আগে চলে যাই। এই একটা আমি খালেদা জিয়াকে করোনার সময় দেখতে গিয়েছিলাম পিজি হসপিটালে। এই কারণে আমাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে দইরা রাত দিয়া ফেরিঘাটে আমাকে মারার জন্য অলরেডি পিস্তল ঠেকাইছিল। তারপর বিভিন্ন জায়গাতে ফোন আসার কারণে আমাকে র্যাব করে নিয়ে মাদক দিয়ে বিভিন্ন কিছু দিয়ে আমাকে মামলা দিয়ে 8 মাস জেল খাটিয়েছে এই একটা। তারপর আমি অনেক পয়সা মামলা করি, এই মামলা আমার খারিজ করে দেয়। তারপর আমার বিভাগীয় মানে জজ করে আমাকে এই মাদক মামলা রায় পাই। পাওয়ার পরে তাদেরকে বিভাগীয় মামলা দেয়। এই মামলা জজ বিভাগীয় মামলা দেওয়ার পরে তার বিচার এখনো করতে পারে না।